গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাড়িতে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে সুস্বাদু দই বড়া তৈরি করে দেখাবো। সো চলো দেখে নিই কীভাবে এই দই বড়াটা আমি তৈরি করে নিই। ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমরা ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে আমরা এক রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এবারে এই ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবারে ডালটাকে ভালো করে পেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছ আমাদের ডালটা পেস্ট হয়ে গেছে। এবারে এই ডালের পেস্টটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এইরকম ঠিক এসছে আমাদের ব্যাটারটা, ভালো ঠিক আসছে। এবারে এই ব্যাটারটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। তার আগে নুন দিয়ে নেব, একটুখানি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবারে আমরা দেখে নেব ব্যাটারটা ঠিক আছে কিনা। ব্যাটারটা ঠিক আছে কিনা দেখার জন্য একটা পাত্রে একটু জল নেব আর ব্যাটারটা একটু পরিমাণ ফেলে দেবো। দেখতে পাচ্ছ ব্যাটারটা ভেজে এসছে, মানে ব্যাটারটা ঠিক আছে। তারপরে গরম তেলে একটু একটু পরিমাণ ব্যাটার দিয়ে বড়াগুলোকে আমরা ভেজে নেব। এপিট ওপিট পাল্টে পাল্টে লাল লাল ফ্রাই করে নেব আমরা বড়াগুলোর। এরপরে বড়াগুলোকে তুলে ঠান্ডা করে নেব। আমাদের বড়াগুলো তোলা হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই বড়াগুলো কীরকম সফট হয়েছে। এত গরম আসলে আমি হাতে তুলতেই পারছিলাম না। তারপরে এই দেখো, ভালো করে তোমরা দেখে নাও এই রকম হয়েছে। আর দেখিয়ে দিই এই যে সফটটাও ভালো মতনই হয়েছে। আমরা একটি পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি। এবারে তার মধ্যে নুন নিয়ে নেব। নুনটা ফুটে যাওয়া অবধি ওয়েট করব। তারপরে বড়াগুলোকে একে একে জলে ছেড়ে দেব। এটা করছি কারণ বড়াটা যাতে আরও সফট হয়, তাই জন্য বড়াগুলোকে এই জলটা কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো। ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এবার আমাদের গার্নিশিংটা, টুকরো কড়াই জিরে আর শুকনো লঙ্কাকে ভালো করে নেড়ে আমরা গুঁড়ো করে নেব। অন্যদিকে একটা মিক্সিং বলে আমরা বেশ কিছুটা পরিমাণ দই নিয়ে নেব। এটা আমরা বাড়িতে বসানো দই নিয়েছি, তোমরা দোকানেরও ইউজ করতে পারো। তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে পাতলা করে নেব। এরপর এর মধ্যে কিছুটা সাদা নুন, একটু সামান্য বিট নুন আর 1 চামচ চিনি, একটু স্বাদের জন্য চাট মশলা আর ওই গুঁড়োর পেস্টটা দিয়ে নেব। তারপর ভালো করে এটাকে নেড়ে নেব। তারপর বড়াগুলো থেকে জল চেপে চেপে আমরা একটা প্লেটে রেখে দেব। তারপর বড়াগুলোর উপর দিয়ে দইয়ের মিশ্রণটা আমরা দিয়ে দেবো। একটু বেশি পরিমাণ করেই দইটা দেবে, তাতে টেস্ট ভালো আসবে। আমরা যেহেতু বাড়িতে থাকা জিনিস দিয়ে করছি, আমার বাড়িতে মিক্স পিকল একটা ছিল, সেটা আমি দিয়ে নিলাম একটু তেঁতুলের টেস্টের জন্য। তারপর ওপর দিয়ে জিরে গুঁড়োর পেস্টটা আর চাট মশলা দিয়ে নিলাম আর দিয়ে নেব টমেটো সস। এখানে পুদিনা চাটনি দিলেও খুব সুন্দর লাগে। আমার বাড়িতে যেহেতু ছিল না আমি আর ব্যবহার করলাম না। আর ওপর দিয়ে দেবো ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা যতটা বেশি পরিমাণ দেওয়া হবে তত ভালো টেস্টটা লাগবে। তো আমাদের দই বড়া তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সফট আর সুস্বাদু দেখতে লাগছে এই দই বড়াটা। সত্যি বলতে খেতেও দারুণ হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করতে একদম ভুলো না। খুব সামান্য উপকরণ দিয়ে জাস্ট ফাটাফাটি একটা দই বড়ার রেসিপি। সো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।